নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছর 2025-এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 2025 সালে ধনুরাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, বিদ্যাক্ষেত্র, কর্মভাব, অর্থভাগ্য, প্রেম প্রীতি ও বিবাহ, সন্তান সন্ততি, দাম্পত্য ও পারিবারিক জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য আলোচনা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এটা একটা সার্বিক রাশিফল, সবার সাথে সমানভাবে হয়তো নাও মিলতে পারে। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জন্য ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি অতি সামান্যতম হলেও উপকৃত হবেন। প্রথমেই ধনুরাশির শরীর স্বাস্থ্য। ধনুরাশির জাতক জাতিকাদের রাশিপতি বৃহস্পতির রাশির ষষ্ঠে অবস্থান আপনাদের শরীর স্বাস্থ্য একটু সমস্যার মধ্য দিয়েই চলবে। তবে 15ই মের পর শারীরিক অবস্থার প্রচুর উন্নতি হবে, রোগ ব্যাধি অনেক কম হবে। তবে যেহেতু আপনাদের শনির ঢাইয়া শুরু হচ্ছে, সেহেতু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং আপনারা সামান্য কারণে একটু বিরক্ত হয়ে উঠবেন। এ ব্যাপারে একটু সতর্ক হবেন। তবে যাই হোক না কেন, যেহেতু দেবগুরু বৃহস্পতির রাশিতে সক্ষেত্রে দৃষ্টি থাকবে, সেহেতু সমস্ত অশুভ প্রভাব থেকে উদ্ধারও পাবেন। ভয়ের কোনো কারণ নেই। যাদের হাড়ের কোনো সমস্যা, বাতের প্রবণতা, কোমর, হাঁটু বা হাঁটা চলায় সমস্যা হয়, তাছাড়া পূর্ব থেকেই যাদের সুগার এবং কোলেস্টেরল বেশি আছে, জুন মাস থেকে তারা একটু সাবধানে থাকবেন। ধনুরাশির বিদ্যাভাব। ধনুরাশির বিদ্যার্থীরা নিম্ন বিদ্যার ক্ষেত্রে মে মাসের 15 তারিখের পর্যন্ত খুব একটা ভালো ফল পাবেন না। অর্থাৎ যেমনটা আশা করবেন সেটা হয়তো পাবেন না। তবে 15ই মের পর থেকে বৃহস্পতির রাশির সপ্তমে গোচর করলে ওই সময় থেকে আপনারা বিদ্যাক্ষেত্রে এবং যে কোনো শিক্ষাক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ করবেন। এই সময় বিশেষ করে 7ই জুনের পর ধীরে ধীরে প্রচুর উন্নতি লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন, জুন মাস থেকে তারা বহু সুযোগ লাভ করবেন। শিক্ষাক্ষেত্রে আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ হবে। ধনুরাশির কর্মক্ষেত্র। বছরের শুরুতেই কর্মপতি বুধ 4 তারিখ থেকে আপনাদের রাশিতে অবস্থান করবেন। কর্মস্থানে রাশিপতি ও চতুর্থপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পতিত হওয়ায় এবং 29শে মার্চের পর কর্মস্থানে দ্বিতীয় ও তৃতীয়পতি শনির কর্মস্থানে সপ্তম দৃষ্টি পতিত হওয়ায় কর্মপ্রার্থীদের কর্মের ক্ষেত্রে বহু যোগাযোগ ও সুযোগ লাভ হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা যে কোনো ক্লারিক্যাল জবে কর্মপ্রাপ্তির প্রচুর সম্ভাবনা থাকবে। কর্মচারীদের মে মাসের পরবর্তী সময়ে যথেষ্ট শুভফল লাভ হবে। বেতন বৃদ্ধি বা প্রমোশন হতে পারে, কারো কারো খুব ভালো ট্রান্সফার হতে পারে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মীরা যথেষ্ট উন্নতি লাভ করবে। যারা স্বনির্ভর বা কোনো বৃত্তিমূলক কর্মের সাথে যুক্ত আছেন, তারা ভালোই উন্নতি লাভ করবেন। নিজস্ব পেশায় যারা যুক্ত আছেন, যেমন ডাক্তার, আইনজীবী, কবিরাজ, প্রাইভেট শিক্ষক, ব্রোকার, সাংবাদিক, বিভিন্ন যন্ত্রশিল্পী, প্রযোজক, সঙ্গীত পরিচালক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো খাদ্যদ্রব্য, দশকর্মাদ্রব্য, ধান, চাল, মুদিখানা, খাবারের হোটেল, মজুতদারি, মিষ্টির দোকান বা মিষ্টি জাতীয় দ্রব্য, কাপড় এবং ইলেকট্রিক এর সরঞ্জাম এবং ওই জাতীয় সামগ্রীর ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। ধনুরাশির অর্থভাগ্য। বছরের শুরুতেই আপনাদের ধনপতি শনির রাশির তৃতীয় সক্ষেত্রে একাদশপতি শুক্রের সাথে অবস্থান করবেন
এবং রাশিপতি ও রাশির সুখপতি বৃহস্পতির ধনস্থানে দৃষ্টি থাকায় আপনাদের অর্থলাভের ক্ষেত্রে একটা শুভ ভাব বজায় থাকবে। 29শে মার্চ ধনপতি শনি রাশির চতুর্থে গোচর করবেন এবং 15ই মে দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তমে ও 18ই মে রাহু রাশির তৃতীয় এবং কেতু রাশির নবমে গোচর করবেন। আবার রাহু ও বৃহস্পতি দুজনেই রাশির একাদশে দৃষ্টি প্রদান করে আপনাদের অর্থলাভের সুবর্ণ সুযোগ তৈরি করে তুলবে। সুতরাং আপনাদের ধনভাগ্য তুলনামূলক অনেকটা ভালো। সরকারি ও বেসরকারি কর্মচারীরা বহুভাবে আর্থিক লাভবান হবেন। যারা ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম, ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট নিয়ে কাজকর্ম করছেন, এবছর তারা বাড়তি আয়ের যথেষ্ট সুযোগ পাবেন। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন তারা যথেষ্ট লাভবান হবেন। যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন, যেমন ডাক্তার, সাহিত্যিক, পুস্তক প্রকাশক, প্রফেসর, শিক্ষক শিক্ষিকা, হিসাবরক্ষক, ইলেকট্রিশিয়ান, সাউন্ড টেকনিশিয়ান, আইনজীবী, প্রযোজক, চিত্রশিল্পী, যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় মনের মতো অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে মুদিমাল, হোলসেলিং, মজুতদারি, রাইস মিল, ধান, চাল, মূল্যবান মশলাপাতি, দশকর্মা দ্রব্য, মিষ্টি বা মিষ্টি জাতীয় পদার্থ, ফলের ব্যবসা, কাপড়ের ব্যবসা, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর অর্থ লাভ করতে পারবেন। ধনুরাশির প্রেম প্রীতি। ধনুরাশির প্রেমিক প্রেমিকারা যারা পূর্ব থেকেই প্রেমে যুক্ত আছেন, 21শে জানুয়ারির পর থেকে 1 এপ্রিল পর্যন্ত যথেষ্ট সুফল পাবেন। আপনারা এই সময় বিবাহের পরিকল্পনা করতে পারেন এবং বিবাহের যথেষ্ট সম্ভাবনা গড়ে উঠবে। যারা নতুন করে প্রেম করতে চাইছেন, 7ই জুনের পর থেকে তারা একটু চেষ্টা করলেই মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। এই যোগ পুরো অক্টোবর মাস পর্যন্ত চলবে। এবছর কোনো কোনো প্রেমিক প্রেমিকারা জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে। ধনুরাশি দাম্পত্য ও পারিবারিক জীবন। ধনুরাশির দম্পতিদের 15ই মের পর দাম্পত্য জীবন ভালোই যাবে। রাশিপতি বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি থাকায় আপনাদের ক্রোধ একটু বৃদ্ধি পেতে পারে। সামান্য কারণে উত্তেজিত হয়ে উঠতে পারেন, যার দরুন মাঝে মাঝে সুন্দর পরিবেশকেও একটু বাজে করে তুলতে পারেন। এদিকটায় একটু খেয়াল রাখবেন। তবে বছরের বেশিরভাগ সময়ই শুভফল পাবেন। এবছর আপনাদের দীর্ঘদিনের কোনো আশা পূর্ণ হতে পারে। গৃহভূমি সম্বন্ধে যথেষ্ট শুভফল পাবেন। তৃতীয়স্থ রাহু আপনাদের অপ্রত্যাশিতভাবে কোনো বিষয় সম্পত্তি লাভ করিয়ে দিতে পারে। এবছর পরিবারে কোনো মাঙ্গলিক কর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। এপ্রিলের পর থেকে তাদের সব দিক থেকেই উন্নতি লাভ হবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে প্রচুর সুফল লাভ হবে। এবছর কোনো সন্তানের কর্মপ্রাপ্তি হতে পারে। তাছাড়া বিবাহযোগ্য ছেলে মেয়েদের এবছর বিবাহের যথেষ্ট সম্ভাবনা গড়ে উঠবে। এবছর আপনাদের প্রচুর ছোটোখাটো ভ্রমণ হতে পারে থাকবে। আপনাদের সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।